পাক সূরা আরাফের 64 নম্বর আয়াতের মধ্যে বুঝাইতেছেন, অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল। কাকে? নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালামের কওম মিথ্যাবাদী বললেন। তখন আমি তাকে এবং যারা তার সাথে নৌকায় ছিল তাদের রক্ষা করলাম, আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল তাদের ডুবিয়ে দিলাম। অবশ্য তারা হয়ে গিয়েছিল অন্ধ। আল্লাহ পাক বলতেছেন, নূহ আলাইহিস সালামের কওম যারা নূহ আলাইহিস সালামের কথা মতো আমার আয়াতকে বিশ্বাস করছে বা আমাকে বিশ্বাস করছে, ইবাদত করছে, তাদেরকে আমি নৌকায় করে ভাসাইয়া পার করে দিলাম। আর যারা আমার কোরআনের আমার আয়াতগুলোকে অস্বীকার করছে, মানে আমার কথাগুলোকে অস্বীকার করছে, আমি তাদেরকে ডুবাইয়া মারলাম। আল্লাহ পাক তো নূহ আলাইহিস সালামের কওমকে ডুবাইয়া মারছেন। আল্লাহ পাক আর আমরা যদি শেষ নবীর উম্মত আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করি, শেষ নবীর উম্মত হয়ে, তা আমাদেরকে কঠিন থেকে কঠিন সাজা কিন্তু জাহান্নামে আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক খালি নূহ আলাইহিস সালামের এই ঘটনা দিয়া নূহ আলাইহিস সালামের কওমকে বুঝায়নি, আল্লাহ পাক আমাকে সবাইকে বুঝাইছেন এই সমস্ত আয়াত দ্বারা। আপনার আমি যদি এক আল্লাহর দাসত্বগিরি করি, এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর পথে চলি, সৎ পথে চলি, অসৎ পথ থেকে বিরত থাকি, তাইলে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের কিস্তি যেরকম ভাসাইয়া সমস্ত মাখলুকাতের থেকে জুড়াই নিয়ে পাড়ি দিয়েছেন, তা আল্লাহ পাক আপনাকে আমাকে এই বিশাল দুনিয়ার সমুদ্র পাড়ি দেওয়ার তৌফিক আল্লাহ পাক দিবেন আমাদের ইমানের জুড়ে। আমরা শুনেছি, দেখেছি, আউলিয়ারা এক জায়গায় বসে মুরাকাবায় বসে একটা চেগান দিয়া মক্কা মদিনা চলে গেছে এক কদমে। এরকম প্রমাণ অনেকবার দেখেছি, অনেকে দেখাইছে এরা আল্লাহর অলি। কিন্তু প্রকাশ করে নাই যে আমরা আল্লাহর অলি, এরকম প্রকাশ সে করে না, আমরা দেখেছি। কিন্তু আল্লাহ পাক ঠিক এমনিভাবে নূহ আলাইহিস সালামের কওমকে যেরকম পার করেছে, এরকম আমাদেরকেও পার করবে ইনশাল্লাহ, যদি আমরা আল্লাহর গোলামি করি। আল্লাহ পাক সবাইকে আল্লাহর গোলামি করার তৌফিক নসিব করেন। আমরা অনেকেই বলে থাকি যে এই কোরআনের ভিতরে বিভিন্ন নবীর কাহিনী দিছে, আসলে কাহিনী না, এগুলো বোঝানোর জন্য আল্লাহ দিয়েছে। আল্লাহ তো শেষ নবীর উম্মতের কাহিনী লিখবে না। যে নবীর আগে আমাদের নবীর আগে যে সমস্ত নবী আসছে তাদের উম্মতরা কী করছেন, তাই আল্লাহ পাক কোরআনের বাক্যের মধ্যে জানাইয়া দিচ্ছেন যে তাদেরকে কি কি সাজা দেওয়া হয়েছে আর কি কি সাজা দেওয়া হবে। এটা দিয়ে আল্লাহ পাক সমস্ত উম্মতি মুহাম্মাদিকে বুঝাইছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝার তৌফিক নসিব করুন, আমিন। কখনো ভুল ব্যাখ্যা করবেন না, কোরআনের উল্টো দিকে যাবেন না, পজিটিভে যান, নেগেটিভের দিকে যাবেন না। ইনশাল্লাহ দেখবেন কোরআন মুসলমানের জন্য একটা কঠিন পথ প্রদর্শক। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দিক।